আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিতে হয়। কারণ বিছানাটা গোছানো হয়ে গেলে আমার মনে হয় যেন বাসা গোছানোর একদম 80% কাজ শেষ হয়ে গেছে। তো যাই হোক বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে তো শীত আসাতে কাজের মাত্রা যেন আরও বেড়ে গেছে। কারণ এই ল্যাপ, কম্বল এগুলো মানে ভাঁজ করাটা যে কি কঠিন একটা কাজ। এত হেভি এগুলো, মানে একটা ঝামেলাই আসলে। পুরা বিছানা ভরে থাকে, মনে হয় যেন নিজে বসার কোনো জায়গা নেই বিছানাতে। ওরাই ল্যাপ, তোশক এগুলাই হচ্ছে সব করে আছে। ওরাই বসে আছে, শুয়ে আছে, এরকম একটা ব্যবস্থা হয়ে থাকে আর কি। তো মাঝে মাঝে মনে হয় যেন মানে রাতে তো আবার খুলে ঘুমাবোই, বা দুপুরেও ল্যাপ তোশক এগুলো মানে ল্যাপ কম্বল এগুলো দিয়ে তো আমাদের ঘুমাতেই হয়, তাহলে আর ভাঁজ করার দরকার কি। তো যাই হোক, এগুলো বললে তো আর হবে না, গুছিয়ে রাখতেই হবে। তো গুছিয়ে রাখার অভ্যাস সেহেতু মানে গোছানোর জিনিসপত্র দেখলে আর ভালো লাগে না, তাই একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম আজকে অনলাইনে। একটা রাগ বলে সম্ভবত এটাকে। তো সেই রাগ অর্ডার করেছিলাম, সেটাই এসেছে। জানাবেন কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আমি রঙিন জিনিস তো আমার মানে রঙিন জিনিস বলতে আমি একদম পুরাই ফিদা। মানে রঙিন জিনিস আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যেন রঙহীন জীবনে ঘরের জিনিসপত্রগুলো যদি একটু রঙিন হয়, তাও মনে হয় মন ভালো থাকে, আমার ভালো থাকে। আমি জানি না কার কী হয়। তো এই তো সকালে মানে ফুলকপি আনা হয়েছিল, সেটা দিয়ে আজকে একটু ভাজি করে নিব। তো এই যে দেওয়া অনেকেই দেখি হলুদ দেয়, হলুদ টলুদ এগুলো দিয়ে ফুলকপি ভাজি করে, কিন্তু আমি আসলে সাদা ফুলকপি ভাজিটাই আমার ভালো লাগে। তো এজন্য আমি সাদাই হচ্ছে ফুলকপিটাকে ভাজি করে নিচ্ছিলাম। আর ফুলকপির যে ডাঁটাগুলো ছিল, অবশিষ্ট অংশগুলো, ওগুলোই হচ্ছে আমি আমার পাখিকে দিতে এসেছিলাম। ওরা খুব পছন্দ করে খায়। ওই যে দেখেন, দেওয়ার সাথে সাথে একদম মানে খেয়ে নিচ্ছে। তো ওদের সাথে আসলে গল্প করতে করতে, ওদের খাওয়া দেখতে দেখতে এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে। ভাজিতে আমি একটু পানিও দিয়ে দিয়েছিলাম, নইলে আবার সিদ্ধ হতে চাইতো না। তো আজকে একটু ঝামেলার কাজ হাতে নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে কোপ্তা করব আজকে, ফলি মাছের কোপ্তা। এই ফলি মাছটা আব্বু গ্রামে গিয়েছিল যখন, তখন চায়ের মধ্যে, চাই কে কে চেনেন আমি জানি না, তো সেই চায়ের মধ্যে এই ফলি মাছটা ধরা পড়েছিল। তো আমি এখন যেটা দেখাচ্ছি, তো এই কাজটা আমি আম্মুর কাছ থেকে শিখেছিলাম। মানে ফলি মাছের মাথা দিয়ে হচ্ছে, ফলি মাছের গায়ে যেহেতু ছোটো ছোটো আঁশ থাকে, তো সেই আঁশগুলো বটি দিয়ে আসলে খুব ঝামেলা হয়। তাই ফলি মাছের মাথা দিয়েই হচ্ছে এই ফলি মাছের আঁশগুলোকে এভাবে টেনে টেনে ক্লিন করে। মানে কি বলে এটাকে, কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো ব্যাপার। তো এই তো আমি ফলি মাছের কোপ্তার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। একটু ঝামেলার কাজ, তারপরেও খেতে তো অনেক মজা, বাচ্চারাও খুব পছন্দ করে, তাই হচ্ছে করে নিয়েছিলাম। এর আগে আমি যখন প্রথম ফলি মাছের কোপ্তা বানিয়েছিলাম, তখনও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকেরটাও শেয়ার করলাম। আজকে আসলে প্রথম বানাতেও আমার মনে হয় এতটা ঝামেলা মনে হয়নি, কিন্তু আজকে কেন জানি আমার খুব ঝামেলা মনে হয়েছে। আসলে সব কাজের ভিড়ে এই কাজগুলো একটু ঝামেলাদায়ক কাজ। তো যাই হোক, আমি এভাবে চামড়াটাকেও ক্লিন করে নিচ্ছিলাম। এভাবে অনেকে দেখি যে কাঁটাগুলোকে একদম বেটে ফেলে, মানে এই বড় কাঁটাগুলোও বেটে ফেলে, কিন্তু আমি আসলে এত কাজের না, তাই আমি পারিনি, আমার এত শক্তি নেই গায়ে। তাই হচ্ছে এগুলোকে আমি এমনি মাছগুলো কোনো রকমে বের করে ফেলে দিয়েছি। আর এই তো ছোট ছোট যেই কাঁটাগুলো ছিল, সেগুলো আমি বেটে একদম মিহি করে নিয়েছি। বাচ্চারা খাবে, বাচ্চাদের মুখে যেন না লাগে। আর পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা আমি আগেই কেটে রেখেছিলাম, সেগুলোই হচ্ছে মাখিয়ে করব, মানে চামড়ার ভিতরে দিয়ে ভেজে নিব। আর ওদিকে চামড়াটাকে হচ্ছে যতই আমি ক্লিন করছিলাম, ক্লিন হচ্ছিল না, ছোট 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 কাঁটা একদম রয়েই যাচ্ছিল। মানে অনেক চেষ্টার পরেও কেন জানি কাঁটাগুলো হচ্ছিল না, মনে হচ্ছিল ছিঁড়ে যাবে। তো এর জন্য বুদ্ধি করে হচ্ছে আমি যেই সাইডটা থেকে মাছ বের হয়েছে, তো আমি উল্টা সাইডটাতে উল্টা করে, আমি হয়তো বা বোঝাতে পারছি না কথাটা, কিন্তু যদি কেউ এই কাজটা করতে যান তাহলে হয়তো আমার কথাটা সহজেই বুঝে নেবেন। আমি চামড়াটাকে উল্টা করে তারপরে হচ্ছে মাছগুলো ভিতরে দিয়ে ভেজে নিয়েছি, যার ফলে ওই ওপরের যে কাঁটাগুলো সেগুলো ভাজা হয়ে আসলে অতটা মুখে লাগবে না। তাই হচ্ছে এই কাজ করেছি আমি। আর এটা আমি আমার খুব কাছের একটা মানুষের কাছ থেকে জানতে পেরেছি। মানে আমার এক বড় আপু আমাকে এভাবে বুদ্ধি দিয়েছিল উল্টা করানোর জন্য, তো সেটাই আমার মাথায় ছিল, সেটাই আমি অ্যাপ্লাই করেছি। আর ওদিকে আমি আজকে কাতল মাছের মাথা দিয়ে হচ্ছে মুড়িঘণ্ট রান্না করব।
এমনিতে আমার ছেলে ডাল জাতীয় খাবারগুলো খুব একটা পছন্দ করে না, কিন্তু এভাবে মুগ ডাল দিয়ে হচ্ছে মুড়িঘণ্ট, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে দিলে সে খুব মজা করে খায়। আর বাচ্চাদের শরীরে তো আসলে আম, আম, ডাল জাতীয় যে খাবারগুলো সেগুলো তো আসলে খুবই খুবই প্রয়োজন। এগুলো আসলে বাচ্চারা খেলে ওদের শরীর স্বাস্থ্য ভালোই থাকে আলহামদুলিল্লাহ। তো এর জন্যই আমি চেষ্টা করি ওদের পছন্দ মতোই সব কিছু রান্না করতে। আর এমনিতেও দেখা যায় যে মাথাটা রান্না করলে আসলে আমার হাজব্যান্ড ছাড়া বাচ্চারা ওইভাবে আসলে খেতে পারে না। বাচ্চাদেরকে আসলে মাথাটা ওইভাবে খাওয়ানো এখনও ওরা ওইভাবে খাওয়াটা শিখেনি, কাটা যেহেতু মাথাতে, তাই একটু সাবধানেই খাওয়াতে হয়। তো আমি আসলে অত বেছে খাওয়াতে পারি না। ওর বাবা খুব সুন্দর করে মাছ বা মাছের মাথা এগুলো বেছে ওদেরকে খাওয়ায়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো চুলাতে আসলে আগুন থাকাতে খুব মজা নিয়ে রান্না করছিলাম, খুব আনন্দ নিয়ে রান্না করছিলাম। আমার আসলে শরীরের ওপরেও কোনো প্রেশার পড়ছিল না, কারণ হচ্ছে যখন চুলায় একদমই আগুন থাকে না তখন দাঁড়িয়ে থাকতে থাকতে আসলে খুব বিরক্ত হয়ে যায়, মানে পাটা একদম ব্যথা হয়ে যায়। তো রান্না করতেও আসলে অতটা মজা লাগে না। আর তাছাড়া রান্না করা খাবারগুলোও খেতে অতটা টেস্ট হয় না, একদম কেমন পানসে পানসে হয়ে থাকে। তো আজকে আলহামদুলিল্লাহ যেহেতু চুলায় ভালোই আগুন ছিল, তাই একটু রান্না করে নিলাম। তো এই তো, আজ এই পর্যন্তই থাকুক। আজকে এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।